এই কেকটা যে ভাইয়াটার অর্ডার ছিল তিনি আমার পরিচিত এবং তিনি আমার রিপিট ক্লায়েন্ট। এর আগে ওনার মেয়ের বার্থডেতেও আমার কাছ থেকে অনেক সুন্দর একটা কাস্টমাইজ কেক নিয়েছিল, আপনারা হয়তো দেখেছেন। এবং এটা হচ্ছে তার ছেলের ফার্স্ট বার্থডে উপলক্ষে আমার কাছ থেকে অর্ডার করেছিলেন। ভাই একটা এআই জেনারেটেড পিকচার দিয়ে আমাকে তার রিকোয়ারমেন্ট জানিয়েছিলেন। এটাতে মেইন ছিল হচ্ছে একটা ডাক এবং এই রেইনবোটা, এই দুইটা জিনিস হচ্ছে মেইন। আর কিছু ক্লাউডসের মধ্যে ওর বার্থ যেদিন মানে যেদিন হয়েছে, তারপর তার ওয়েট, টাইম, এই জিনিসগুলো, মানে জাস্ট এইটুকু সিম্পল সিম্পল রিকোয়ারমেন্ট ছিল। এবং এআই জেনারেটেড যে পিকচারটা ছিল সেটার মতো করেই যাতে আমি একটু কাছাকাছি করে দিই, এতটুকুই। তো পরবর্তীতে আমি এই কেকটা রেডি করি। এই যে ডাকটা দেখতে পাচ্ছেন, এই ডাকটা বানাতে আমার যতটুকু না সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে আমার এটার ঠোঁটটা বানাতে। এটা অনেক বেশি টাইম কনজিউমিং ছিল, কোনোভাবেই পারফেক্ট হচ্ছিল না। তারপরও লাস্টলি আমি কিউট একটা ডাক করতে পেরেছি। আর এই বাকি জিনিসগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম। এই কেকটা বানানোর পর আমার নিজের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। ভাইয়া এর আগে যে ডিজাইনটা দিয়েছিলেন সেটাও আমার খুবই ভালো লেগেছিলো। ইভেন ওই কেকটা আমি এরপরে আরও ২-৩ বার রিপিট করেছি, কারণ অন্যান্য ক্লায়েন্টরা ওই কেকটা অনেক বেশি পছন্দ করেছিল। তো এই কেকটাও আমার মনে হয় যে নেক্সট আমি আরও অর্ডার পাবো, কারণ এই কেকটা অনেক বেশি কিউট। আর এই যে ট্যাগটা দেখতে পাচ্ছেন, এটা অন্য একটা কেক থেকে ভাই আমার কাছ থেকে বলে নিয়েছিলেন যে এই জিনিসটা অ্যাড করে দিতে। এই জিনিসটা কেকের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। এই ট্যাগগুলো দেখতে আমার কাছে মনে হয় একটু বেশিই সুন্দর লাগে। এরপর আমি মাল্টি কালার কিছু ছোট ছোট স্টার কেটে রেখেছিলাম, যেটাতে আমি পুরোটা কেক কভার করে দিয়েছি অলমোস্ট, কারণ এই স্টারগুলো কেকের লুকটাকে অনেক বেশি গর্জিয়াস করে দিয়েছে। আর এই হচ্ছে আমার এআই জেনারেটেড পিকচারটা, আর এই হচ্ছে আমার কেকটা। আপনারা কম্পেয়ার করে বলবেন যে কতটা ম্যাচ হচ্ছে এআই জেনারেটেড পিকচারটার সাথে। তবে যাদের অর্ডার ছিল তারা অনেক বেশি স্যাটিসফাইড ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।